আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এই সিলেট। যে যেখান থেকেই দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন, প্রত্যেককেই স্বাগত জানাই। সিলেটের এই ইখতিয়ারপুরকে কেন্দ্র করে, এই গ্রামকে কেন্দ্র করে অপরূপ সৌন্দর্যে ভরপুর সেই সৌন্দর্য ধরে রেখেছে আজকের এই ইখতিয়ারপুর। স্মৃতিমাখা দিনগুলো চলে যায় খুব দ্রুততার সাথে চলে যেতে যেতে অনেক সময়ে অনেক কিছুই হারিয়ে ফেলি এই জীবন থেকে। কত অপরূপ মহিমায় মোহিনীত আজকের এই ইখতিয়ারপুর। সবুজে শ্যামলে ছায়া আমাদের এই মাতৃভূমির টান সবারই থাকে। যে যতই বড় হবে ততই মাতৃভূমির টান মিস করবে, মনে পড়বে ছোটোবেলার কথাগুলো। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রোমাঞ্চকর আরেক ভিডিওতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইখতিয়ারপুরের প্রতিটি সদস্যই কর্মঠ জীবনে পা রেখে প্রতিনিয়ত প্রতিক্ষণে প্রতিটা সময়ে আমাদের জন্য দুমুঠো ভাতের ব্যবস্থা করেন, চাউলের ব্যবস্থা করেন এই ইখতিয়ারপুরের গ্রামবাসীরা। ম্যাক্সিমাম লোকজনই আমার চেনা জানা, বন্ধুসুলভ, ছোট ভাই বড় ভাই থেকে শুরু করে সবাই বাতাসের তীব্রতায় দোলা দিচ্ছে এই চারাগুলো। কতটা নিখুঁতভাবে চাষি ভাইরা কতটা নিখুঁতভাবে এই চারাগুলো তোলেন এবং একটা সময় তা রোপণ করেন। কতটা প্রাণ ও চঞ্চলভাবে নিখুঁতভাবে আত্মতৃপ্তি নিয়ে আজকের এই কাজগুলো তারা করে যাচ্ছেন প্রতিনিয়ত। শীত বর্ষা গরম কিছুই মানে না এই অঞ্চলের ছেলে বুড়ো কিশোর নারী সহ প্রত্যেকেই। কিছুক্ষণের মধ্যেই শুনবো, আমাকে একজন ইন্টারভিউ দিয়েছেন, আমাকে যেতে বলেছেন, আমন্ত্রণ করেছেন, শুনবো তার কথা। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছো? আমরা আপনার অপেক্ষায় আছি। আমরা দালাপুর রাম আইও, আমরা কেন দেখা সাক্ষাৎ হইব। আপনি তো বহুত বছর ধরে আইরাই না। হ্যাঁ, আমরা কি ভাই দিদি কে দাও, জায়গা সুন্দর আছে। ও দেখো সকালে মিললে আমরা দালাপুর রাম, আপনি আইবে, আমরা সাথে দেখা সাক্ষাৎ হইব। আপনারে আমরা লামাইব খেত রোয়া লাগাইবাই। চিরচেনা এই মানুষগুলো এখনও মনে রেখেছে আমাকে। কতটা শান্ত, কতটা শ্রেষ্ঠ, কতটা মায়া মমতা নিয়ে আমাকে দাওয়াত দিয়ে ফেলেছে। অংশগ্রহণ করতে পারবো কিনা জানি না, তবে আমি বলতে চাই ওই বাতাসের মতো যেভাবে হাসি খুশিভাবে তারাও দোলাচ্ছে, আমিও তার কথাগুলো গ্রহণ করে নিলাম। কোনো এক সময় কোনো একদিন এই ইখতিয়ারপুরের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবো আমি ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন এই ভিডিওতে কমেন্টসের মধ্য দিয়ে। গরুও বসে আছে নিজের আপন মনে করে আপন জায়গায়। এই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত কঠোর পরিশ্রমী, যার কারণে এই মানুষগুলো প্রাণচঞ্চল সবসময়ই থাকে। কতটা গুরুত্ব দিয়ে এক একটা জ্বালা বলেন, চারা বলেন, যাই বলেন, কত সুন্দর করে এগুলো তুলছে, আবার এগুলোই মাটিতে রোপণ করা হবে। সম্মানিত শ্রোতা দর্শক ভিউয়ার্স, যারা এখানে এই ভিডিওতে দেখেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে বিদায় নিচ্ছি এই ইখতিয়ারপুর গ্রামকে কেন্দ্র করে। সিলেট থেকে আজকের এই ভিডিও।